বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন। প্রযুক্তিগত দিক থেকেও বেশ এগিয়ে আছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ যখন উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে ব্যস্ত, তখন চীন একটু ভিন্নভাবেই যেন এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে নয়, বরং মহাকাশে তৈরি করা বীজের চারা পৃথিবীতে এনে রোপণ করছে তারা। লুইওয়ান 502 নামে পরিচিত গমের প্রজাতিটি চীনের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদিত গম। আর সাধারণ গমের বীজের চেয়ে এই বীজের বাহ্যিক কোনো পার্থক্য দেখা না গেলেও বেশ বড় রকমের পার্থক্য রয়েছে অন্য এক জায়গায়। এই গমের বীজ ভূপৃষ্ঠ থেকে 200 মাইল উপরে পৃথিবীর কক্ষপথে নিয়ে গিয়ে সেখানে চারার অঙ্কুরোদ্গম করা হয়েছে। মহাকাশে তুলনামূলক কম মধ্যাকর্ষণ পরিবেশ এবং গ্রহের প্রতিরক্ষামূলক চৌম্বকীয় আবরণের বাইরে এই চারাগুলোর ডিএনএর মধ্যে সূক্ষ্ম কিছু পরিবর্তন আসে। এর ফলে এসব গাছের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয় যা এগুলোকে আরও বেশি খরা সহনশীল এবং অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তোলে। মূলত মহাকাশে ফসলের বীজগুলিকে সংক্ষিপ্ত সময় রেখে পৃথিবীতে ফিরিয়ে আনার মাধ্যমে ফসলের নতুন জাত উদ্ভাবন করতে পারেন বিজ্ঞানীরা। উৎপাদিত এসব ফসল পরিবর্তিত জলবায়ু এবং বিশ্বের বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদনে অবদান রাখে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় মহাকাশযান ও মহাকাশ স্টেশনে জন্মানো এসব ফসলের বীজকে স্পেস ফুড বলে আখ্যা দেওয়া হয়। মাইক্রোগ্রাভিটি এবং কসমিক রশ্মির সংস্পর্শে এসে চারাগুলোর মিউটেশন হয়। মিউটেশন প্রক্রিয়ায় কিছু মিউটেশন গাছের বৃদ্ধিতে সহায়ক না হলেও কিছু মিউটেশন গাছের জন্য বেশ উপকারী। মিউটেশন সহ্য করে টিকে থাকা ফসল বেশি পরিমাণে জন্মায়। একটি গাছ থেকেই অনেক বেশি ফসল পাওয়া সম্ভব হয় এবং তুলনামূলক কম পানির প্রয়োজন হয়। বিশ্ব উষ্ণায়ন প্রতিদিনই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা কিংবা নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে স্পেস থেকে মিউটেশনকৃত ফসল এক্ষেত্রে বেশ বড় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। বিভিন্ন অঞ্চলের প্রতিকূল পরিবেশে কোনো সমস্যা বা সংকীর্ণতা ছাড়াই এই ফসল চাষ করা সম্ভব। চীনের আর সব সাধারণ গমের জাতের চেয়ে লুইয়ান জাতের গমের ফলন 11% বেশি। এর বাইরে এটি বেশি খরা সহিষ্ণু এবং পোকার আক্রমণও কম হয়। সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র হয়ে ওঠার সাথে সাথে পৃথিবীর কক্ষপথেও হাজার হাজার ফসলের বীজ পাঠানো অব্যাহত রেখেছে তারা। 2006 সালে দেশটি সবচেয়ে বেশি পরিমাণ বীজ ও 152 প্রজাতির মাইক্রো অর্গানিজম পাঠায় মহাকাশে। শিজিয়ান 8 নামের স্যাটেলাইটের মাধ্যমে তারা এগুলো মহাকাশে পাঠায়। এদিকে চলতি বছরের মে মাসে চীন বিভিন্ন ধরনের ঘাস, ওটস ও ফাঙ্গির বিভিন্ন প্রজাতির 12,000 বীজ পাঠায়। সেনঝু 13 মিশনের অংশ হিসেবে চীনের তিয়ানহে মহাকাশ স্টেশনে 6 মাস থাকার পর বীজগুলো পৃথিবীতে ফেরত আসে। শুধু তাই নয়, গত বছর চ্যাং-5 মিশনের সাথে চন্দ্রকে প্রদক্ষিণ করে ঘুরে আসার জন্য এক ব্যাচ ধানের বীজও দিয়েছিল চীন। চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী সেই ধানের বীজগুলোর সফল মিউটেশন হয়েছে এবং ফিরে এসে ল্যাবরেটরিতে ফসল উৎপাদনও করা হয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।